ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের কাছেও হয়তো কোনো কারণে ছেঁড়া ফাটা নোট আছে এবং এর কিছু নতুন নিয়ম এসেছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি ব্যাংক থেকে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো নর্মালি এর আগেও আপনি ব্যাংক থেকে চেঞ্জ করতে পারতেন বিকজ এর নিয়ম আছে, বাট এখন কিছু কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, যেরকম নতুন 2000 টাকার নোট বেরিয়েছে, নতুন 200 টাকার নোট বেরিয়েছে। তো এইগুলোতে কিন্তু নানাবিধ চেঞ্জ এসছে। যদি আপনি এইগুলো চেঞ্জ করতে চান বা আপনার যদি কাছে কোনো কালি দেওয়া নোট থাকে বা কোনো ছেঁড়া নোট থাকে, তো সেক্ষেত্রে এটা কীভাবে পাল্টাবেন। তো অ্যাকচুয়ালি এখন কিন্তু সেই কালি দেওয়া যদি কোনো নোট থাকে, যেরকম 2000 টাকার নোট যদি কোনো প্রকার পেনের কালি থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক বা কোথাও কিন্তু সেই টাকা নিতে চাইছে না। তো আজকে আমি এই নিয়ে আলোচনা করবো যে নতুন রুল কি বেরিয়েছে সেইগুলো নিয়ে। সো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, যদি আমার এই ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ সাবস্ক্রাইব করার তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো এখানে দেখুন, নতুন একটা নিউজ এসেছে। এখানে বলা হচ্ছে যে একটা 2000 টাকার নোট এসে পড়লেই সমস্যায় পড়তে হয়। তার উপর 2000 টাকা বা 200 টাকার নোটে যদি একটা কালির আঁচড় থাকে, সেক্ষেত্রে নোট কেউ নিতে চায় না। বাট বেশিরভাগ সময় দেখা যায় এই সমস্ত ছেঁড়াপাটা নোট কিন্তু ব্যাংকও রাজি হয় না পাল্টাতে। তবে মাসখানেক আগে 2000 বা 200 টাকার নোটে ক্ষতিগ্রস্ত নোট বদলানোর ক্ষেত্রে একটা নতুন নির্দেশিকা এসছে, যেটা রিজার্ভ ব্যাংক করেছে। তো সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। এখানে দেখুন, প্রথমে বলা হচ্ছে যে একটি 2000 টাকা নোটের মাপ 109.56 বর্গ সেন্টিমিটার। এবার আপনি যদি একটা 2000 টাকা নোট বদল করে 2000 টাকায় ফেরত পেতে চান, তো সেক্ষেত্রে আপনাকে নোটের 88 বর্গ সেন্টিমিটার অংশ ভালো থাকতে হবে। 2000 টাকা নোটের 44 বর্গ সেন্টিমিটার অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে আপনাকে 2000 টাকার বদলে 1000 টাকা দেবে। এবার আপনি যদি চান যে 200 টাকার বদলে 200 টাকায় ফেরত পাবে, সেক্ষেত্রে আপনার যে নোটটা রয়েছে সেই নোটের 78 বর্গ সেন্টিমিটার ভালো থাকতে হবে। এবং 200 টাকার নোটের 39 বর্গ সেন্টিমিটার অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আপনাকে 200 টাকার বদলে 100 টাকা দেবে। 200 বা 2000 টাকা নোটের মাঝখান থেকে যদি পুরোপুরিভাবে ছেঁড়া হলে কোনো রকম ক্ষতিপূরণ পাওয়া যাবে না। তো এটা হচ্ছে নিউ গাইডলাইন, এবং আপনারা যারা জানেন না তারা কিন্তু অবশ্যই জেনে নেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারা এই গাইডলাইনগুলো জানতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।